পঞ্চায়েতের অধীনে কুমরাই গ্রামের গত ৩০ বছরেও গ্রামে ঢোকার রাস্তা পাকা হয়নি, তাই বর্ষা নামতেই ওই রাস্তা খানাখন্দে ভর্তি হয়ে পড়ে রয়েছে। রাস্তায় জল জমে যাতায়াতে চরম সংকট দেখা দিয়েছে। ক্ষোভে বাসিন্দারা রাস্তাতেই বুনেছেন ধানের চারা। ঘটনাটি বড়ুয়া ব্লকের কুমরাই ও নবদুর্গা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলিকান্দি রাজ্য সড়ক ধরে একটি রাস্তা চলে গিয়েছে ওই দুটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করে নবদুর্গা এবং কুমরাই। রাস্তাটির প্রায় ৬০০ মিটার এলাকা মোরামের, তবে বর্ষা নামতেই মোরাম ধুয়ে মুছে গিয়েছে। এখন ওই রাস্তার বেশিরভাগ অংশ খানাখন্দে ভর্তি। রাস্তার মধ্যে বড় আকারের গর্তে জল জমা পড়ে রয়েছে, ফলে যাতায়াতে চরম সমস্যায় পড়েছে নবদুর্গা ও কুমরাই গ্রামের বাসিন্দারা। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। আর অন্তঃসত্ত্বা মহিলাদের ওই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে ভয় করেন বাসিন্দারা। বদলে ঘুরপথে রাস্তা ব্যবহার করেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার ক্ষোভে রাস্তাটি ধানের চারা পুঁতে প্রতিবাদ জানান। যদিও স্থানীয় কুড়ি পঞ্চায়েত প্রধান জেসমিনা আহমেদ বলেন, ওই রাস্তাটি পথশ্রী প্রকল্পে রয়েছে, তবে এর আগেও যারা পঞ্চায়েত ক্ষমতায় ছিলেন তাদের বিষয়টি নজরে আনা উচিত। পঞ্চায়েত থেকে দ্রুতই পাথর ফেলে চলাচলের ব্যবস্থা করা হবে। কি বলল গ্রামবাসী এবং কুলিগ্রাম পঞ্চায়েত প্রধানরা, শুনুন আমাদের পর্দায়। কাদায় কাদায় যাচ্ছে রাখছি গো, রাস্তার সমস্যা, রাস্তায় যাওয়া চলে না গো, হাঁটা যায় না। কি চাইছেন এখন আপনারা? রাস্তাটা ঢালাই করে দাও না, পাকা করে দাও রাস্তাটা। কুমরাই গ্রামের কিছু মানুষ রাস্তায় ধানের বীজ পুঁতে যে প্রতিবাদ জানিয়েছে, যাদের সমস্যা দীর্ঘদিনের রাস্তার সমস্যা, সেই সমস্যার জন্যই তারা বলছে যে আমাদের দীর্ঘদিনের সমস্যা, আমরা প্রধান মেম্বার অনেকেই জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এই ব্যাপারে কি বলবেন? আসলে এই রাস্তাটা তো দীর্ঘদিন থেকে একই রকম খারাপ হয়ে আছে, খারাপ অবস্থা, প্রচণ্ড খারাপ রাস্তা এটা। তো আগে যারা দায়িত্বে ছিলেন তারা এই রাস্তাটা করেননি। আদৌ এই রাস্তাটা মানে পঞ্চায়েতের নয়, এটা ক্যানেলের রাস্তা। তো আমি দায়িত্ব পাওয়ার পরে আপনার এটা পথশ্রীতে নামটা দিয়েছি। তো আমি চাই খুব দ্রুত কাজটা হোক, আর আমার পঞ্চায়েত থেকে আমি কিছু ব্যবস্থা করছি যেন একটু হাঁটা চলার সুস্থভাবে একটু করতে পারে মানুষ। সেটা এই কিছু মানুষ অভিযোগ করছে যে তারা নাকি ভোট দেয়নি বলে আপনি ওই রাস্তার কাজ করবেন না। এটা পুরো ভুল কথা। মানুষ যদি ভোট না দেবে তো আমি 450 ভোটে জিতলাম কিভাবে? আর আমাকে ওই যে দিঘিপাড়ার মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে। রং কথা যে ভোট দেয়নি বলে রাস্তাটা হবে না। এটা এসেছে আমরা 35 বছর থেকে এই রাস্তা এমনিভাবেই দেখতে পাচ্ছি আমরা। যে কোনো প্রধান মেম্বার ওঠে 5 বছর পর পর পাল্টাই অঞ্চল। এমনি যে কোনো তো প্রধান মেম্বার ওঠে, যে পার্টিরই বা হোক, যা খেয়ে বলতে যায় এলাও করে না, যা খেয়ে বলতে যায় ঘাস এনে 2-4 করে দিয়ে দেয়, ঢালাইয়ের কোনো নামও নাই, কিছু নাই। তা কেউ প্রধান মেম্বার পাড়াতে আসেও না, খোঁজ খবর নেয়ও না। তাহলে আমরা কি করবো? আমাদের তো রাস্তার ব্যাপার আছে, একটা আমাদের এই রাস্তাটা একটু ব্যবস্থা করে দিতে হবে। এই ব্যবস্থা আমরা পাই না। কি চাইছেন এখন? এখন আমরা রাস্তাটাই চাই, কিছু চাই না, খালি রাস্তাটাই চাই, কিছু দরকার নাই। প্রধান মেম্বারকে জানিয়েছেন? হ্যাঁ, যা তা প্রধান মেম্বার তো গাঁয়ের এমনি তো আসেও না। যে কোনো পার্টি উঠে, বললাম তো, যে কোনো পার্টি উঠে এ ধারে দেখেও না, কোনো কিছু এলাও করে না। কোন গ্রাম এটা? এটা কুমরাই। আপনার নাম? আমার নাম কেবিরা বিবি।